আপনি যখন উচ্চ গতিতে ব্রেক করার সময় যখন ক্লাসটা ধরবেন, তখন ক্লাসের সাথে যে গিয়ারের যে সংযোগটা থাকে, এটা যখন আপনি বিচ্ছিন্ন করে দেন, ক্লাসটা যখন আলাদা করে দেন, তখন ক্লাসটা তো গিয়ারের সাথে ঘুরতেছিল, যখন আপনি বিচ্ছিন্ন আলাদা করে দেন, তখন কিন্তু এই আপনার এই ক্লাসের মধ্যে যখন আলাদা করে দিচ্ছেন, তখন উচ্চ গতিতে আলাদা করে দিচ্ছেন, তখন দেখবেন বাইক থেকে প্রচণ্ড ভাইব্রেশন হচ্ছে, মানে ক্লাস প্লেটের মধ্যে ঘর্ষণ বাইরে যায়। তখন ক্লাস প্লেটটা উচ্চ গতিতে যখন আপনি ক্লাসটা ধরবেন, ক্লাস প্লেটের মধ্যে ঘর্ষণ বৃদ্ধি পায়, উল্টা আপনি ক্লাসের আরও ক্ষতি করে ফেলতেছেন। আপনি যখন দীর্ঘদিন এভাবে বাইক রাইড করে অভ্যস্ত হয়ে যাবেন, তখন দেখবেন ধীরে ধীরে আপনার ক্লাস প্লেটটা দুর্বল হয়ে যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে। এটা আপনি কীভাবে বুঝবেন? দেখবেন কিছুদিন পর আপনি আপনার টপ স্পিড ভালো পাচ্ছেন না। আপনি যতই থ্রোটল দেন 5 নাম্বার গিয়ার রেখা, গাড়ি দৌড়াইতে চায় না, গাড়ি 70-80 বেশি, 70 থেকে 80 স্পিডের বেশি গাড়ি আর উঠতে চায় না। মানে আপনি আপনার ক্লাস প্লেটের ক্ষতি করে ফেলছেন উল্টাপাল্টা রাইড করে। তো এই জন্য উচ্চ গতিতে কখনই আপনি ব্রেক করার সময় কিংবা নিম্ন গতিতেও আমি বলি যে ইঞ্জিন ব্রেকেরই অভ্যাস করে তোলেন, তাহলে আপনার ব্রেকিংটা পারফেক্ট হবে, সঠিক হবে, আপনার বাইক রাইডিং করে আপনি মজা পাবেন।